নমস্কার বন্ধুরা, আমি কুশল। জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি খুশির খবর নিয়ে চলে এলাম। তো সেটি হলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেই নোটিফিকেশনটি প্রকাশ করে দিয়েছে। তো সেই নোটিফিকেশনটি নিয়ে আজকে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যেন নতুন কোনো আপডেট এলে সরাসরি তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। তো চলো আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো তো বন্ধুরা, এর জন্য কিন্তু আমাদের আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। তো আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখো এখানে লেখাই রয়েছে wbprb.gov.in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে যে 3 লাইন দেওয়া রয়েছে, এই 3 লাইনে আমরা ক্লিক করে নেব। তো এই 3 ডটে আমরা 3 লাইনে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এই সাইডে দেখবো রিক্রুটমেন্ট অপশন দেওয়া রয়েছে। তো এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নিচ্ছি। তো রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে যে দ্বিতীয় নোটিফিকেশনটি রয়েছে দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব। তো ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখবে দুটি অপশন চলে এসেছে, একটি নোটিশ, তারপর বলা হচ্ছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস। তো আমরা এই গেট ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশন দুটি ডাউনলোড করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটির পিডিএফ। তো এই নোটিফিকেশনে কি বলা রয়েছে তোমাদের আমি দেখে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো তারপর নিচে বলা রয়েছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড অ্যান্ড আর্মড ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। নোটিফিকেশনটি দিতে রয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছে এখানে কি বলা রয়েছে। তো এখানে প্রথমে বলা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ লিমিট তোমাদের কত হতে হবে? এজ লিমিট তোমাদের হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। তোমাদের বয়সের হিসাবটা করতে হবে 1/1/2024 অনুযায়ী। তারপর বয়সের যে ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী, সেটা কিন্তু নিচে বলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, হ্যাঁ এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কবে থেকে আবেদন করতে পারবে বিস্তারিত নিচে দেওয়া রয়েছে, বলে দিচ্ছি, দেখে নাও। তো তোমরা এখানে আবেদন করতে পারবে 9/3/2024 থেকে 7/4/2024 পর্যন্ত, অর্থাৎ 9 মার্চ 2024 থেকে 7ই এপ্রিল 2024 পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার আমি তোমাদের ফুল নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতেই পাচ্ছ ফুল নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো তারপর এখানে বলা রয়েছে যে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউপি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল। তো সাব ইন্সপেক্টর আনআর্মড ব্যাচ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো 2 নম্বরে এখানে বলা রয়েছে পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। তো তারপর বলা রয়েছে কি 3 নম্বরে নাম্বার অফ ভ্যাকান্সি, কতগুলি ভ্যাকান্সি রয়েছে এখানে। তো এখানে ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি। তো এখানে ইউআর কতগুলি রয়েছে দেখে নাও। তো ইউআরে আনআর্মড ব্যাচে রয়েছে মেল 74, ফিমেল রয়েছে 45, আর্ম ব্যাচে মেল রয়েছে 90। টোটাল ইউআরে ভ্যাকান্সি হচ্ছে 209। ঠিক আছে, তারপর বাদ বাকি যেগুলি রয়েছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি এগুলি কিন্তু টোটাল দিয়ে দেওয়া রয়েছে এবং সব মিলে এখানে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে দেখে নাও। তো এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে 464টি। ঠিক আছে, তো ভ্যাকান্সি আরও বাড়তে পারে। তো বয়সসীমা কত হতে হবে সেটা কিন্তু তোমাদের আগেই বলে দিলাম। তো এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদের বলে দিলাম। গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ বাংলায় বলতে পড়তে লিখতে জানতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে বলা আছে, দেখো মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। ফিজিক্যাল মেজারমেন্ট তোমাদের মিনিমাম ক্যান্ডিডেটে কত লাগবে, কত প্রয়োজন, সেটা কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে বলে দিচ্ছি মেল। ঠিক আছে, মেল সাব ইন্সপেক্টর ইউবিতে রয়েছে ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরিজ। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের হাইট হতে হবে 167, চেস্ট হতে হবে 79। ঠিক আছে, এবং 5 সেন্টিমিটার ফলার দক্ষতা রাখতে হবে এবং তোমাদের ওয়েট হতে হবে 56 কেজি।
সাব ইন্সপেক্টর মেল, এটা হচ্ছে এবি। ওটা যেমন ইউবি ছিল মানে আনআর্ম ব্যাচের, এটা কিন্তু এবি, এবি হচ্ছে আর্ম ব্যাচ। মেল আর্ম ব্যাচের রয়েছে 175 cm তোমাদের হাইট হতে হবে, চেস্ট হতে হবে 86 cm, 5 cm তোমাদের ফোলানোর দক্ষতা থাকতে হবে। তারপর তোমাদের ওয়েট হতে হবে 60 কেজি। ফিমেলে এখানে 160 তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের ওয়েট হতে হবে 48 কেজি। ঠিক আছে। তো এবার ট্রান্সজেন্ডার ইউবিতে তোমাদের হাইট হতে হবে 162 এবং তোমাদের ওয়েট হতে হবে 51 কেজি। ঠিক আছে। ট্রান্সজেন্ডার এবিতে কিন্তু রয়েছে 166 তোমাদের হাইট উচ্চতা হতে হবে এবং তোমাদের এজ তোমাদের ওয়েট হতে হবে 54 কেজি। ঠিক আছে, এভাবে কিন্তু দিতে রয়েছে, দেখে নেবে। তো তারপর বলা হচ্ছে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি, ক্লাস অফ ক্যান্ডিডেট। তো এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট বোথ আনআর্মড অ্যান্ড আর্ম ব্যাচ, এখানে কিন্তু তোমাদের মিনিমাম এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমাদের রান যেটা থাকবে সেটা কিন্তু 800 মিটার রান উইদিন 3 মিনিটস। ঠিক আছে। তারপর ফিমেল ক্যান্ডিডেট আনআর্ম ব্যাচের 400 মিটার রান করতে হবে কিন্তু 2 মিনিটে। তারপর আছে কি ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটের হচ্ছে 400 মিটার রান উইদিন 1 মিনিট 40 সেকেন্ড। তারপর এখানে মেথড অফ রিক্রুটমেন্ট দিয়ে দেওয়া আছে, তো তোমরা কিন্তু এটা পড়ে নেবে। প্রিলিমিনারি এক্সামিনেশন তোমাদের কতর মধ্যে হবে, এখানে কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন হবে তোমাদের 200 নম্বরের মধ্যে। ঠিক আছে। তো তারপর তোমাদের সি নম্বর বলছে কি ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফুল মার্কস হচ্ছে 200 নম্বরের। তার পেপার 1 কিন্তু তোমাদের জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক ফর 100 মার্কস, টু পেপার 2 ইংলিশ ফর 50 মার্কস অফ 1 hours টিউরিং। তারপর পেপার 3 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি of 50 marks of 1 hour during personality test full marks 30 marks। সিলেবাস বলা আছে দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন অ্যান্ড পেপার 1 of the final combined competitive examination, general studies and arithmetic, general studies, logical and analytical reasoning, arithmetic। ঠিক আছে। তারপর এখানে আরও দিয়ে দেওয়া রয়েছে পেপার 2 পেপার 3 বিস্তারিত দিয়ে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নেবে। আবেদন ফি তোমাদের কত টাকা করে লাগবে, তো আবেদন ফি এখানে তোমাদের বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফি 250 টাকা, প্রসেসিং ফি 20 টাকা অর্থাৎ 270 টাকা করে লাগবে। শিডিউল কাস্ট শিডিউল টাইপ এর তোমাদের কিন্তু শুধু প্রসেসিং ফিটাই লাগবে অর্থাৎ 20 টাকা করে তোমাদের লাগবে। হাউ টু অ্যাপ্লাই, তো আবেদন তোমরা কি করে করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য কিন্তু তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে prb.wb.gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে, অথবা আরেকটি ওয়েবসাইট রয়েছে ওই www.police.gov.in। এটা ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।